মেজর ডালিম তো বিএনপিকে দিছে বাস, সেই লেভেলের বাস দিছে। এটা একটা মহল বলতেছে। আমার একটা জিনিস খারাপ লাগে যে আমরা কি কথা বলতেছি, কোথায় কি কমেন্ট করতেছি, এটা কি জেনে শুনে করতেছি। আজকে কিছু মনে করবেন না, যেটা সত্য কথা সেটা সত্য কথা বলতে হবে। এই জামাত ইসলামের যারা এসে আমার এখানে কমেন্ট করেন, কয়জন ফজরের নামাজ পড়ছেন? আপনারা বাংলাদেশের মানুষকে শোনাই দিয়েছেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। শেখ হাসিনা কি করছে? মুক্তিযোদ্ধার চেতনা। কারণ দেশ স্বাধীন করছে নাকি আওয়ামী লীগ, সেই কথা বলে বাংলাদেশের রাজনীতি করছে। জামাত ইসলাম রাজনীতি করতেছে কিভাবে? যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? উচিত কথা বললেই আমরা খারাপ। আপনার ধর্মের ইয়া দেখাই তো মানুষের সিম্পাতি নিচ্ছেন। ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না, সম্ভব না। আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে হিন্দু শাখা কেন করছেন বলেন? হিন্দু শাখা কেন করছেন যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? আফগানিস্তানে কোনো হিন্দু শাখা আছে? খ্রিস্টান শাখা আছে আফগানিস্তানে? হ্যাঁ, পাকিস্তানে যে জামাত ইসলামের যে মেন শাখা, সেখানে খোঁজ নিয়ে দেখেন তো হিন্দু শাখা আছে নাকি? আমার তো মনে হয় নাই। তাহলে আপনারা তো দিন শেষে ভোটের রাজনীতি করতেছেন রে ভাই। শুধু শুধু বিএনপির পিছে কেন পড়তেছেন? বিএনপি তো ইসলামিক দল না, বিএনপি চোর দল। আপনাদের কথা বিএনপি চুরি করে, ডাকাতি করে, বিএনপি দখল দেয়, হ্যান করে, ত্যান করে, মেনে নিলাম। বিএনপি তো ইসলামিক দল না, বিএনপি তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না। বিএনপি তো সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপির পিছে পিছে কেন পড়ে? মেজর ডালিম কালকে বলছে যে আপনার জিয়াউর রহমান 4,000 সৈন্যকে মারছিল, এই কথা বলছে। এটা নিয়ে দেখলাম অনেকে চুলকানি শুরু করছে যে বিএনপির বাস দিছে মেজর ডালিম। এখন মেজর ডালিম মনে করেন তারা জামাত ভাবা শুরু করছে। এই যে মিজানুর রহমান আজারি হুজুরে জামাত ভাবা শুরু করছে, এখন মেজর ডালিমটা জামাত ভাবা শুরু করছে। এই 1971 যে 3 লক্ষ শহীদ হয়েছিল, কয়জন জামাতের ছিল? জামাতের কেউ শহীদ হয় না। মুক্তি বাহিনী গুলি করে মারছিল জামাত ইসলামের কর্মীদের, কারণ তারা ছিল রাজাকার। পাক হানাদার বাহিনীর গুলিতে কিন্তু কেউ মারা যায়নি, মারা গেছিল মুক্তি বাহিনীর গুলিতে। আর মনে করেন ফোটাইতে এসেছেন, এখন কথা বলতে আসছে, বলেন যে বিএনপির অবদান ছিল কি? বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করতে পারতেছে কার জন্য? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। শেখ মুজিবুর রহমান 42 জনের নাগরিকত্ব বাতিল করছিল। গোলাম আজমরে বাংলাদেশে ফিরে আনছিল কে? খোঁজ নিয়ে দেখেন। আপনার তৎকালীন যে জামাতের আমির ছিল, কে ফিরে আনছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ হাসিনারও বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিরে আনছে। তখন তো বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল না, বিএনপির অবদান কেন থাকবে? এটা কেন ভুলে যান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যে দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করছে। সেই বিএনপি প্রতিষ্ঠা করছে। জিয়াউর রহমান যে 4,000 সৈন্যকে মারছিল না, সেনাবাহিনীর সদস্যকে না মারলে এই যে 24-এ যেটা হয়েছে না, ওইটা তখন হইতো। তখন ইন্ডিয়া দখল নিত বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশ থেকে তারাই দিলাম। আমাদের বিপ্লব কি সফল হয়েছে? বিপ্লব তো চুরি হয়ে গেছে। কিন্তু যখন শেখ হাসিনা পালাইলো, তারপরে যদি আমরা অ্যাকশনে যাইতাম, তাহলে আর চুরি হইতো না, তাহলে আর চুরি হইতো না বিপ্লব। এটা মাথায় রাখতে হবে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করছিল, এই জাতির ভালোর জন্যই করছিল, এই জাতির ভালোর জন্যই করছিল।